দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আপেল, গতকাল নির্বাচনী প্রচারণার শেষ দিন ছিল, রাত পোহালেই ডাকসু নির্বাচন, কি অবস্থা দেখছেন? নিরাপত্তার চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা 8টি প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে এবং রাত 8টার পর থেকে বহিরাগত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিচয় নিশ্চিত করে, অর্থাৎ যারা ক্যাম্পাসে যারা রয়েছেন পরিচয় নিশ্চিত করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এখনও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, এখনও তো অনেকেই দেখা যাচ্ছে যারা আসলে যে টিএসসিতে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছেন। তারা অনুরোধ করছেন যাতে এই ক্যাম্পাস ছেড়ে যারা বহিরাগত যারা এখনও রয়েছেন কয়েকজন, তারা যাতে চলে যায় এবং রাত 12টার মধ্যেই তারা আরেকটি বড় পদক্ষেপ নেবেন, অর্থাৎ কোনো যাতে বহিরাগতর পাশাপাশি যে শিক্ষার্থীরা রয়েছেন যারা বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করা হবে তারা যাতে হলের দিকে চলে যায়। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এরই মধ্যে যে 8টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে পুলিশের বিশেষায়িত ইউনিট দিয়ে বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এদেরকে দিয়ে আসলে সুইপিং করা হয়েছে, অর্থাৎ তল্লাশির মাধ্যমে এটা এখন লক করে দেওয়া হচ্ছে। আজকে আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। আগামীকাল যখন ভোট গ্রহণ হবে তার আগে ব্যালট পেপার এবং ব্যালট বাক্স নিয়ে তখনই প্রবেশ করতে তারা পারবেন। এবং আইনশৃঙ্খলা বাহিনী এখনও তারা অবস্থান করছেন এবং পুলিশের পাশাপাশি র্যাব এবং বিজিবিও ভোটের দিন অর্থাৎ আগামীকাল তারা অবস্থান করবেন। এবং বাইরের যে শিক্ষার্থীরা রয়েছেন যারা আসলে হলে থাকেন না, তারা যে ভোট দিতে আসবেন তারা আসলে প্রবেশের ক্ষেত্রে যাতে বেশি কড়াকড়ি করা না হয়, অর্থাৎ যেহেতু একদম লক করে দেওয়া হয়েছে ক্যাম্পাসের 4টি প্রবেশ পথ, তারা যাতে সহজেই ক্যাম্পাসে ঢুকতে পারে সেই অনুরোধটি রাখা হয়েছে। আর পুলিশ বলেছে যে যারাই এখানে ভোট দিতে আসবেন শিক্ষার্থী, তাদের বৈধ যে কাগজ সেটি যাতে তাদের কাছে থাকে সেটি বলা হয়েছে। এবং নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেদিকে তারা সতর্ক রয়েছেন। এবং কজন ভোটারের সঙ্গে আমি কথা বললাম, তারা বলছেন গণ অভ্যুত্থানের সময় যারা প্রথম সারিতে ছিলেন এবং আশা করছেন এবং বিশ্বাস করেন যারা ছাত্র অর্থাৎ শিক্ষার্থীদের সুখে দুঃখে পাশে থাকবেন তাকেই তারা বেছে নিতে চান। দর্শক, শুনছিলাম ডাকসু নির্বাচনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।